পার্থক্য ভাই, বেজার হয়েন না। যদিও আমাদের পরিবারের ভিতরে 100টা পরিবারের ভিতরে 90টা পরিবারের সন্তান স্বীকার করে, কথা কি বুঝতে পারতেছেন? যে আমরা সিয়াম সাধনা করে যারা এই যে ঈদুল ফিতর, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের কথা বলতে গিয়ে উল্লেখ করতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এটাই হলো মেন পয়েন্ট। আজকে দাঁড়ানোর উদ্দেশ্য হলো এটা, ঈদুল ফিতরের সালাতের মেন উদ্দেশ্য হলো এটা। আল্লাহ বলতেছে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি তোমরা কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। কিসের মাধ্যমে? এটা আসলে তাকওয়া কি? তাকওয়াতে কি হবে? তাকওয়া অর্জন করে কি লাভ? বুঝেন না? আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তির তাকওয়া যার বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যার তাকওয়া বেশি ওই ব্যক্তি কি? পৃথিবীর ভিতর তো আল্লাহ নবী আল্লাহ বলতেছেন তোমাদের ভিতর সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তাকওয়া অবলম্বন করে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। তারপরে আল্লাহ বলতেছে তোমরা তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করো। সুবহানাল্লাহ বলে। তাকওয়া এত দামি জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। তাকওয়ার যদি মানুষ আজকে বুঝতো, সমাজের ভিতর যদি মানুষ বুঝতো, ওখানে কম দিতে পারতো না, খাদ্যে ভেজাল দিতে পারতো না, মানুষের কাছে মিথ্যা কথা বলতে, এরকম আছে না নাই? হ্যাঁ, আমাদের সমাজের ভিতর তাকওয়া জিনিসটা উঠে গেছে। তাকওয়া জিনিসটা উঠে গেছে। এই তাকওয়া উঠে গিয়েছিল মুসা নবী উম্মতের কাছ থেকে। কাদের কাছ থেকে? 300 বছর গোলামি করছিল ফেরাউনের। কত বছর? 300 বছর ফেরাউনের গোলামি করার পরে আর যারা গোলাম হয় এদের তাকওয়া অটোমেটিক উঠে যায়। আমরা এখন মালিকে আছে কিনা জানি না, আমার বিশ্বাস যে আমরা গোলামে পরিণত হয়ে গেছি। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ সবচেয়ে বেশি জানেন। 300 বছর ফেরাউনের গোলামি করার পরে বনি ইসরাইলের যখন তাকওয়া উঠে গেল, বনি ইসরাইলের ইতিহাস আমরা কম বেশি জানি। আল্লাহ নবী বলতেছেন তোমরা বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলতেছেন। তো কোরআন থেকে যতখান থেকে পেয়েছে ততখান থেকে ফার্ম থেকে একটু বোঝানোর জন্য যে বনি ইসরাইলের কি ইতিহাস, কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বারবার নিয়ে আসতেছেন। ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতি, হে বনি ইসরাইল তোমরা কি আমার নিয়ামতকে অস্বীকার করতে পারবা? বলেন তো কথা কার? আসেন তো, কি নিয়ামত দিয়েছিলেন? বনি ইসরাইল ফেরাউনের জালে আবদ্ধ হয়ে গেলেন, 3 দিক থেকে আক্রমণ, সামনে হলো নীল নদ। আল্লাহ সেই জায়গায় তাদেরকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নীল নদ পার হয়ে চলে গেল শর্টকাট। 1 মাস যদি বনি ইসরায়েলের কথা এখানে দাঁড়িয়ে বলি শেষ হবে না, শর্টকাটে বলতেছি। এই ইতিহাসটা কত লম্বা আপনারা জানেন। পার হয়ে চলে গেল, যেই জায়গাতে গেল ডাইরেক্ট মরুভূমি। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়ার নামের খাদ্য সেখানে ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বললেন। মান্না সালওয়ার জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছে, যেখানে উৎপাদন হয় না, আবাদ হয় না। আবাদ হবে না তো, কারণ মরুভূমি, বালু আর বালু, কেমনে আবাদ হবে? আল্লাহ মান্না সালওয়ার ব্যবস্থা তাদেরকে করে দিয়েছেন। মান্না সালওয়া খেতে খেতে মান্না সালওয়ার ব্যবস্থা যখন তারা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, এরপরে বনি ইসরাইল বলতেছে মুসা পয়গম্বরকে এই নীল নদের পানি হলো লবণাক্ত, এই পানি খাওয়া যাবে? এই পানি খাওয়া যাবে? লবণাক্ত পানি খাওয়া যায়? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে তোর হাতে কি লাঠি, পাহাড় বাড়ি মার, পাথরে বাড়ি মারলেন, 12টা ঝর্ণা বাইর হলো। কয়টা ঝর্ণা বার করে দিলেন কে? আল্লাহ। এটা কি আল্লাহর নিয়ামত না? তারপরে বলতেছে না, এই মান্না সালওয়ার খাবার আর খাওয়া যাবে না, জান্নাতের খাবার আমরা আর খাবো না। আল্লাহকে বলো আল্লাহ যেন জমিন থেকে ওয়াদা সিহা ওয়া সালিহা, সূরা বাকারা, ওয়ালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, এগুলো আমরা খাবো না, জমিন থেকে উৎপাদন করে খাবো। মুসা নবীকে বলতেছে, মুসা নবী তো টেনশনে পড়ে গেল। আল্লাহকে বললো, আল্লাহ বললো তাহলে ইয়া কর, বাইতুল মুকাদ্দাসে জেরুজালেমে তাদেরকে যুদ্ধ করে ওখানে যত পয়গম্বর আসছে ওই জায়গাটা আমি আল্লাহ বরকতপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ জি আসরা। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারার প্রথম সূরাতে সূরা বনী ইসরাঈলে বলতেছেন, বুঝেন কিন্তু যে বরকতপূর্ণ করেছে, তারা যদি জমিন থেকে উৎপাদন করে খেতে চায় ওই জায়গাতে যাবার কয় আমালকে সম্প্রদায় আছে, ওখানে যুদ্ধ করে তারা যেন খায়। তখন তারা বলতেছে মুসা নবীকে আমরা ওঠিটা যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। নাউযুবিল্লাহ বলবেন না? তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে বিজয় করে আমরা যাই আবাদ করে খাবো। এটা হলো বনী ইসরাইল। যখন তারা এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব নাজিল করলেন। একটানা 40 বছর হাঁটাহাঁটি করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, গিরাগিরি করেছেন। আল্লাহর কসম করে বলি বিন্দু পরিমাণ সামনে দিতে পারে নাই, ঘুরে ফিরে ওখানে 40 বছর। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে নিয়ে চলে গেলেন। কারণ মুসা নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার জাতির জিম্মাদারি আমি আর দিতে পারবো না, আমি আর আমার ভাই হারুনের জিম্মাদারি আমার হাতে, তুমি কি করবা তাদের ব্যাপারে? আল্লাহ উঠিয়ে নিলেন। এরপরে তাদের আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের আন্ডারে যাকে নবী বানালেন তিনি হলেন ইউশা বিন নূর। ইউশা বিন নূরের একটা লম্বা ঘটনা আছে। হযরত মুসা পয়গম্বর যখন আল্লাহকে বললেন, আল্লাহ আমার চাইতে জ্ঞানী মানুষ কি আছে? আল্লাহ বলে আছে সমুদ্রের মাঝখানে, নাম হলো হযরতে
খিজির আলাইহিস সালাম। কি নাম বললাম? খিজির আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে যাচ্ছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে তিনি সফর সঙ্গী ছিলেন। এই যে একটা মাছ নিয়ে যাচ্ছিলেন না সমুদ্রের মাঝখানে, যেখানে জীবিত, আপনারা সব ঘটনা শুনছেন, শর্টকাটে বলতেছি। যিনি সফর সঙ্গী ছিলেন ওই সফর সঙ্গী হলেন ইউশা বিন নূন। সুবহানাল্লাহ বলবেন। এবার দেখেন, এবার ইতিহাসটা দেখেন। এরপরে যখন 40 বছর সেখানে তারা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ইউশা বিন নূন বললেন, যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করেছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছি, আল্লাহ কবুল করেছেন, চলো আমার একটা সম্প্রদায়ের সাথে আমরা যুদ্ধ করব। হযরত ইউশা বিন নূন চলে গেলেন, আমার একটা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবেন। সেই জায়গাতে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন এমন করতে করতে 6 দিন যখন হয়ে যায়, 7 দিনের বেলায় যখন তারা বিজয় লাভ করবে, এমন সময় তাদের ইবাদতের দিনটা চলে আসে। আর ইবাদতের দিনে যুদ্ধ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কে হারাম করেছেন? শনিবার। তাদের ইবাদতের দিন ছিল কি? আরে খ্রিস্টানদের ইবাদতের দিন কি? শনিবার। তাদের শনিবার ছিল ইবাদতের দিন। আমার সম্মানিত ভাইয়েরা, বাপজানেরা, কাল্লাগান খেয়াল করেন। এরপরে যখন ইবাদত সম্পূর্ণ করেন, আমার একটা সম্প্রদায় তাদের সৈন্যবাহিনী বাড়িয়ে নেয়, আবার যুদ্ধ শুরু হয়। আবার তাদের একটানা আবার 6 দিন যুদ্ধ করার পরে আবার যখন তাদের সৈন্যবাহিনী আবার যখন ইবাদতের দিন চলে আসে, আর জয়লাভ করতে পারে না। এমন করতে করতে দীর্ঘ সময় যখন তাদের এইভাবে পার হয়ে যায়, এরপরে হযরত ইউসা বিন নূন যুদ্ধ করতেছেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন যুদ্ধ করতে করতে যখন আবার ইবাদতের দিন চলে আসে, তারা বিজয় লাভ করবে, এই মতো অবস্থা ইবাদতের দিন। এবার হযরত ইউসা বিন নূন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমের দিকে 2টা হাত লম্বা করে দিয়ে বলে, ও আরশে আযমের মালিক, ও রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে বিজয় দান না করো, পৃথিবীর কারো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউসা বিন নূনের দুয়ার বদলতে সূর্যকে আটকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূর্যকে আটকিয়ে দিয়ে তাদেরকে বিজয় দান করেছেন কে? এটা কি আল্লাহর নিয়ামত নয়? আর সূর্যকে যদি না আটকাতো, ডুবে গেলে ইবাদতের দিন চলে আসতো। আপনি যুদ্ধ করতে পারবেন, আল্লাহ সূর্যকে আটকিয়ে তাদেরকে বিজয় দিলেন। কে দিয়েছেন? সেই বনি ইসরাইলকে বলতেছেন, শোনো ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইল যেখানে আল্লাহর সাথে একটু বেলাইনে গিয়েছে, আল্লাহ তাদেরকে গজব দিয়েছে। দেন নাই? গজব দেন নাই? দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ বানর বানান নাই? দাউদ আলাইহিস সালাম বললেন, খবরদার তোমরা মাছগুলো ধরো না। তারা দেখেন হালাল করার সিস্টেমটা দেখেন। তার কথা, আচ্ছা আমরা ইবাদতের দিন ধরবো না। সুন্দর করে ডেন, নালা, খালা, কি বলেন আপনারা, এই খাল কাটার পরে ঘুরে ঘুরে নিয়ে চলে আসছে। এখন সেই মাছগুলো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন তিনি জবুর কিতাব তেলাওয়াত করতেন, মাছগুলো শোনার জন্য ওই ঘের দিয়ে, ওই নালা দিয়ে চলে আসতেন সামনের দিকে। যখন চলে আসতেন, ইবাদত যখন কমপ্লিট হয়ে যেত, এরপরেই বনি ইসরাইলেরা মেন গেটে লক মেরে দিতেন। সেই দিন তারা মাছ ধরতেন না, আর ওই মাছগুলো আটকা পড়ে যেতেন। পরের দিন ইবাদতের দিন পার হলে মাছগুলো ধরতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম নিষেধ করলেন। এরপরেও তারা যখন মানল, ওই মাছগুলো যখন ধরল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। কথা কি বুঝতে পারতেছেন? গজব দিয়েছেন কে? আল্লাহ ধাপে ধাপে তাদেরকে গজব দিয়েছেন, যখনই পারতে বেলাইনে চলে গেছেন। আচ্ছা বলেন তো, বলবেন যে হুজুর এই এত কথা বলার পিছনে কারণটা কি? এই যে বনি ইসরাইলের ইতিহাস, আজকে ঈদের দিন আমরা ঈদের একটু নামাজ কালাম, দোয়া কালমা, মা বাবার খিদমত, ওয়াজ নসিহত একটু শুনবো। আমার এই কথা বলার পিছনে যে কারণটা, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের কথা বলেই বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীরু, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। যখন বনি ইসরাইল গুনাহের কারণে আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি বাদ দিয়ে বেলাইনে চলে গেছেন, ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আজ মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, লক্ষ্য করেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে একটু মিলিয়ে দিচ্ছি, কান লাগান, খেয়াল করেন। আজকে আমরা